মুসলমানের আল্লাহ কটা? জোরে বলুন। একটা। এখানে কি কোনো মানুষ আছেন আল্লাহকে বাদ দিয়ে চাওয়া পাওয়ার জন্য আরো কারো কাছে হাত উঠান, এরকম লোক আছেন? তাহলে আল্লাহর উপর যথেষ্ট ভক্তি আছে, ভয় আছে, বিশ্বাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কতটা দয়া করেন, বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি, এক কথায় পৃথিবীর যত রকমের সম্পর্ক আছে সব ভালোবাসাগুলো এক পাল্লাতে দিবেন আর আল্লাহর এক পাল্লাতে ভালোবাসাটা চাপাবেন। তো প্রমাণ আপনাকে সাপেক্ষে কথা বলি, আল্লাহ বলছেন যত দুনিয়ার ভালোবাসা আছে এদের ভালোবাসাগুলো এক পাল্লাতে যে যা ওজন হবে তার চাইতে আল্লাহর ভালোবাসা আরো 70 গুণ বেশি হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার প্রতি? অনলি বান্দার প্রতি। কোন বান্দার প্রতি? যারা আল্লাহকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার প্রচার প্রসার করে দিয়ে মুখে বড় দাড়ি নিয়ে হাঁটুর নিচে প্যান্ট চেড়ে নিয়ে ভয়ে ভয়ে জালসা শুনে তাদের নামই হলো মুসলমান। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা সব করে বলুন, মুসলমান হয়ে আপনাদের লাভ হয়েছে না লস? লাভ হয়েছে। লাভটা কি? আমি বিষয় শুরু করতে চেয়েছিলাম দোয়া। এতদিন কাঁদছি কেন দোয়া কবুল হয় না, এটা প্রসঙ্গ ছিল, কিন্তু চেঞ্জ করে দিলাম। বাবা আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন এই প্রচারটা আপনাদের সামনে বলতে আরম্ভ করছি। কি জন্য বলবো? যাতে মানুষের হেদায়েতমূলক কথা হয়। এই বিষয়টাতে বেশি হাদিস করুন বলবো না, একটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে কথা। আল্লাহ মানুষকে কত দয়া করেছেন। এবার আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে কতটি নবী রাসূলের নাম আপনারা মুখস্থ করেছেন? কারো জানা আছে? নেই, বলতে হবে না। কমও বেশি মতান্তরে কেউ বলছেন 1,24,000 নবী রাসূল এসেছিলেন শুধু মানুষকে সেবা দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখার জন্য, মানুষ যেন ভুল করে অন্য পথ রচনা না করে এই সংশ্লিষ্ট করবার জন্য আল্লাহ দয়া করে রহম করে এক এক করে সমাজে দলে রাজ্যে গোষ্ঠীতে নবী রাসূল করে পাঠিয়েছেন। আর আমাদের কাছে যিনাকে পাঠিয়েছেন তিনার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলুন, হযরত মুহাম্মদকে পেয়ে আমাদের জীবন ধন্য না বেজার? ধন্য। কি করে? নবী মুহাম্মদ যে আপনাকে বিড়ি খেতে নিষেধ করেছে তারপর আপনার মন আছে বাবা? হযরত মুহাম্মদ যে আপনাকে জেনা করতে নিষেধ করেছে, এবি বলবেন যে নবী মুহাম্মদকে মেনে নিয়ে তো মাওলানা বেশি বিপদে পড়ে গিয়েছি। যত কিছু নিয়ম শৃঙ্খলা সব মুসলমানের জন্য। জি, যত কিছু আইন কানুন মুসলমানকেই মানতে হবে। যেদিন আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি একলাই, তোমাকে বিশ্বাস করি, তোমাকে ছাড়া আর কাউকে মানি না, এই প্রচারটা যেদিন আপনি করে দিয়েছেন সেই দিন থেকে একটা বাউন্ডারির ভিতরে আপনি আছেন। বাউন্ডারি বাইরে গেলেই আপনি জাহান্নামে চলে যাবেন। আর জাহান্নামটা একটা গোপনীয় ফাঁদ। কোনটা দেন না একটু আগে দেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলছেন ইন্না জাহান্নাম, অত ভারীটা দিয়ে না, এই ছোটটা দেন, কানাত মিরসাদা। জীবনটা ধন্য করার জন্য আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে বাঁচার জন্য অনেক রকমের দয়া করেছেন। মানুষ যেন কোনো ভুল পথ রচনা না করে তার জন্য শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদকে আমাদের সামনে দয়া করে দান করলেন। কিন্তু যে নবীটাকে আল্লাহ আমাদেরকে দান করলেন এই নবীটাকে নিয়ে কোনোদিন ভেবেছেন বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আস্তে আস্তে কথাগুলো বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনুন বন্ধুবর। এখানে যতগুলো সিস্টেমের ভিতরে মানুষ বসে আছেন এক এক করে উত্তর দিতে আরম্ভ করুন। মাত্র 10টা প্রশ্ন করা হবে। আমি বক্তা আমার পকেট থেকে 1000 টাকা পুরস্কার করব যদি নবী মুহাম্মদের এই কথাটা আপনি মানতে পারেন, নবীর ভালোবাসাটা আপনি জাগ্রত করতে পারেন। আল্লাহ বলছেন বান্দা নবী মুহাম্মদকে মেনে নাও, আমাকে মেনে নাও, আমার ইবাদত করো। নবী মুহাম্মদ
মোহাম্মদের আইন মেনে চলো, তবে মুসলমানের জীবন সাকসেস হবে। আতিউল্লাহ ও আতিউর রাসূল, এর বিশ্লেষণ ব্যাখ্যা যদি করতে যাই অনেক টাইম লেগে যাবে। শুধু আপনাকে একটা ডোজ দিলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনেই মুসলমানদের চলতে হবে। একটা মানবো আর একটা মানবো না তো কোনোদিন জান্নাতের আশা করিয়েন না। হ্যাঁ, আল্লাহ যেদিন দয়া করবেন সেই দিন আপনার সাজা কাটার পর একমাত্র পৃথিবীর মতোই কোনো যদি মানুষ জান্নাতে যায় তাহলে মুসলমানেরাই যাবে আল্লাহর জান্নাতে, সাজা কাটার পর, ফ্রিতে নয়, সাজা কাটার পর। মাথায় রেখে দিন, নবী মোহাম্মদকে যদি মানতে হয় অ্যাকুরেট ভাবে মানতে হবে। 1000 টাকা পুরস্কার, 10টা প্রশ্ন উত্তর আপনার কাছে, জিতে নিন পুরস্কার। কি আমাদের শেষ নবীর নাম আরেকবার বলুন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলতে পারবেন কি হযরত মুহাম্মদের বাপের নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। বরকত ভাই, তুমি মনে টাকাটা নিবা নাকি? টুকটুক করে বলতেই তো আছো। আচ্ছা বাবা, সঠিক করে বলুন তো, আব্দুল মুত্তালিবের বাপের নাম কি গো? খবর শেষ? আপনি বলিয়েন না, আপনি পেরে যাবেন মনে হয়, টাকাটা আমার যাবে সফল। পাবলিককে বলেছি, এই বাবা, নবী মোহাম্মদকে মানি, নবী মোহাম্মদকে স্বীকার করেছি, নবী মোহাম্মদের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আল্লাহ যে মোহাম্মদকে নিয়ে মানুষের সামনে ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। বান্দারে, আমি আল্লাহ দয়া করে তোমাদের সামনে ন্যাশনাল নায়ক পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু আমার, এতগুলো মানুষ মোহাম্মদের ভালোবাসা আছে, মোহাম্মদের আব্বার ভালোবাসা আছে, মোহাম্মদের আল্লাহর ভালোবাসা আছে, কিন্তু নবী মোহাম্মদকে কেমন করে শিষ্টাচারের মাধ্যম দিয়ে আপনাদের কাছে নায়ক বানিয়েছে, এটা গল্প কোনো মানুষের মাথায় পাওয়া যাবে না। হযরত মুহাম্মদ আমাদের নেতা, তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হলো হাসিব, হাসিমের বাপের নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম কোসাই, কোসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম মুদরিকা, মুদরিকার বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম কিনাইনা, কিনাইনার বাপের নাম খোজাইবা, খোজাইবার বাপের নাম মুদরিকা, মুদরিকার বাপের নাম হলো ইলিয়াস। বন্ধুরে আমার, এই করতে করতে বন্ধুরে নবী মুহাম্মদকে ইসমাইল নবীর বংশে ঢুকিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদের জন্মটাকে ভেদ করতে 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 এমন কৌশল করে আপনাদের সামনে নেতা বানিয়েছে। আর আল্লাহ বলে দেশে, বান্দা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা, তোমাদেরকে দয়া করেছি আমি, কাকে দিয়ে? হযরত মুহাম্মদকে দিয়ে। প্রশ্ন করবেন, হে রব্বুল আলামিন, হযরত মুহাম্মদকে তুমি আমাদেরকে দিয়ে কি দয়া করেছো? তো নবীজিকে যদি আপনি প্রশ্ন করলেন, নবী গো, আপনাকে মেনে আমাদের জীবনের কোন কোন লাভ হবে? আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ, হযরত মুহাম্মদকে মেনে আমাদের জীবনের কোন দশা ফিরে আসবে? তো রব্বুল আলামিন বলছে, বান্দা, হযরত মুহাম্মদকে যদি কোনো মানুষ মেনে তার জিন্দেগির সেট করতে পারে, আমি তার জন্য গ্যারান্টি দিলাম ওই বডি কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। দয়ার